আমি ভালো নেই এ কথাটি বলার আগে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ঘুরে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন। আমার কেউ নেই এ কথাটি বলার আগে একবার অনাথ আশ্রমে যেয়ে দেখবেন, তারা সব হারিয়েও তাদের মাঝে এক ঝলক হাসি নিয়ে তারা বেঁচে আছে। তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন আর আপনার কত কি আছে। সব নিয়ে সন্তুষ্ট থাকুন, আল্লাহর কাছে শুকরিয়া মানুন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ঘরোয়া ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল হচ্ছে গরম ভাত আর আগের দিনের তরকারি ছিল, সেগুলো গরম করে খেয়ে নিলাম। চলে আসলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করার জন্য। তো এই যে, যদিও তেমন একটা ময়লা হয়নি, তারপরও আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ বিছানা চাদর চেঞ্জ করার সময় হয়ে গেছে। হয়তো বা এটা কালারফুল, এই জন্য বোঝা যাচ্ছে না এটার ময়লার পরিমাণ। তো এই জন্য আমি হচ্ছে এখন ধোয়া যে চাদরটা সেটা বিছিয়ে নিচ্ছি, আর ওইটা রেখে দিচ্ছি, কালকে শারমিনকে দিয়ে ধুয়ে নিব। তো এই যে আমি এখন বিছানার চাদরটাকে ভালো করে টান টান করে বিছিয়ে নিব। আমি বিছানার চাদর বিছানোর সময় একদমই নিচের যে জাজিম সেইখানে বিছিয়ে নিই, কারণ অতটা নিচে ঢুকানোর জন্য কাপড়ের পরিমাণ বেশি লাগে। এই জন্য কিন্তু আমি এখানে আলাদা কাপড় দিয়ে বাড়িয়ে নিয়েছি। যদিও কিন্তু এরকম এক ফুলের যে চাদরগুলা সেগুলোতে অনেক কাপড় থাকে, তারপরও আমি যে অনেকগুলা গুজে নেই, এই জন্য কাপড় দুই সাইডে বাড়িয়ে নেই। যাই হোক, আমার বিছানার চাদর একদম টান টান না হলে ভালো লাগে না। আর যদিও কেউ বসলে বা বাচ্চারা ওঠে ফালাফালি করলে গুছিয়ে যায়, মানে কুচকিয়ে যায়, তাহলে ভালো লাগে না। দেখুন কতটা টান টান হয়েছে, এর উপর ওঠে লাফালেও কিন্তু বিছানার চাদর কোনোভাবে কুচকাবে না বা গুছিয়ে যাবে না। তো এরকমভাবে সব দিকেই আমি টান টান করে বিছিয়ে নেই আর গুজে নেই, শুধু সামনের সাইডটাই গুজে নেই না। এইভাবে করে আমি বিছানার চাদর বিছাই। তো অনেকেই কিন্তু কোনোভাবেই এমনি বিছিয়ে রাখে। তো আমি জানি না তারা সারাদিন কতবার বিছানা চাদর তাদেরকে টান করতে হয়। তারপর হচ্ছে আমি এটাকে রেখে দিচ্ছি, কারণ আজকে অন্য কাপড় ভিজিয়ে দিয়েছি, এটা কালকে ধোয়া লাগবে, এতগুলো একসাথে পারবে না। আর এই তো আমার মেয়ে আবার এই রুমটাকে গুছিয়ে নিয়েছে, সাইফুলের রুমটাও সুন্দর করে গুছিয়ে রাখলো। তো সব কয়টা রুমেই কিন্তু গুছগাছ করা হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া যে কিছু বাজার নিয়ে আসছিল, তো মানে সদাই দোকানের আর কি, মুদি দোকানের সদাই আনা হয়েছে। তো সেগুলো হচ্ছে আমি এখন এক এক করে নামিয়ে নিচ্ছি আর গুছিয়ে রেখে দিব। আমি যেখানে রেখে দেই, যেহেতু প্যাকেটিংয়ের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি যতটুকু বয়ামে ভরার দরকার ততটুকু রাখি, আর সব কয়টা এখানে এইভাবে রেখে দেই। তো এইভাবে তো রেখে দিলাম, আর এই যে একটা আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ আমার চিনি শেষ হয়ে গেছে ডিব্বার। তো এখন আমি ওইটা ডিব্বাতে ভরে রাখবো। তো আমি এখন রেখে দিলাম, আর এই তো চিনির প্যাকেটটাকে কেটে ঢেলে নিচ্ছি। শারমিন আসছে, ও আয়সা হচ্ছে থালাবাটি ধুইলো, তারপর হচ্ছে কাপড় চোপড় ধুইতেছে। আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তেমন রান্না বান্না করব না বেশি একটা, এখানে ডাল রান্না করতেছি আর রান্না করব শাক, তারপর হচ্ছে বেগুন ভাজা করব, বেসন দিয়ে বেগুনটাকে ভাজবো। ভাত ফুটে গেছে। তো এই যে আমি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, অল্প পরিমাণে বেসন একসাথে মাখিয়ে নিব। এইভাবে করে যদি আপনারা বেগুন ভেজে খান, ভাজার সময় তেলও কম লাগবে আর মচমচে থাকবে, খেতে অনেক ভালো লাগে। যারা এইভাবে না খাইছেন একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। বেগুন ভাজা তো এমনিতেই ভালো লাগে, তারপর বেসন দিয়ে ভাজলে তো আরও বেশি ভালো লাগে। তারপর হচ্ছে যে রান্না বান্না শেষ করলাম, যা যা রান্না করলাম, ডাল রান্না করলাম আর হচ্ছে শাক রান্না করেছি, তারপর হচ্ছে বেগুন ভেজে নিয়েছি। একটা খিরাই খেতে খেতে আমি বারান্দাতে আসলাম, আজানও দিয়ে দিয়েছে। আমার রান্না শেষ আর আজান দিয়ে দিল, আর শারমিন কাপড় চোপড়গুলো এখানে শুকাতে দিল। তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়া, খাওয়া দাওয়া, এই তো প্রতিদিন যা হয় আর কি।
তো এই তো আমরা সবাই হচ্ছে গরম গরম ভাত খেতে বসে পড়েছি। আপনাদের ভাইও কিন্তু চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে। বেশি কিন্তু রেস্ট নেওয়া যায় না, অল্প পরিমাণে একটু কথা বললাম আরই সময় হয়ে গেছে। আপনাদের ভাইও দোকানে চলে গেছে, আর এই পাশে আমিও কাপড় কাটার কাজে লেগে গেলাম। তো এখানে বসে আমি একটি ফ্রক কাটছি, 3টা ব্লাউজ কাটিং করেছি। আসলে ফরক তারপর হচ্ছে ব্লাউজ এগুলো কাটিং করতে একটু সময়ও বেশি লাগে, আর সেলাইতেও একটু সময় বেশি লাগে। তো দেখুন, অর্ডার আসলে তো সব ধরনেরই আসে, আর সবগুলোই কিন্তু করে নিতে হয়। তো এখন আমি এই ফ্রকটিকে কেটে নিচ্ছি। তবে সবচাইতে বেশি বিরক্তকর হচ্ছে ব্লাউজ। তো আমি ব্লাউজের অর্ডার তেমন একটা নেই না, তবে আমার পরিচিত কাস্টমার যারা সবসময় আমার কাছে বানায় তাদের কাছে ফেরত দিতে খারাপ লাগে, এই জন্য আর কি রেখে দিয়েছি অর্ডারটা। বিশেষ করে আমি শাড়ির ব্লাউজগুলোই সেলাই করি। সুতি যে ব্লাউজগুলো সেগুলো একটু কম সেলাই করি, খুবই কম, একটু বললে না। তো যাই হোক, সেগুলোও রাখতে হয়। তো এখন হচ্ছে যে উপরের পাটটা কেটে নিলাম ফ্রকের, তারপর হচ্ছে নিচের যে স্কার্ট পাটটা সেটা আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু এই ফ্রকটা কাটিং করার পর আবার ব্লাউজগুলো কাটতে হবে। এরপর শীতের দিন ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও সব কিছু এডিটিং করা, আপলোড দেওয়া, নামাজ পড়া, রান্না বান্না, সংসারের কাজ, এরপর সেলাই কাজ, এগুলো করতে করতে কি দিয়ে যেন সময়ই চলে যায়। এত ছোট দিন মনে হয় যে চোখের পলকেই দিনটা চলে যাচ্ছে। আর একটু বেশি সময় হতো, আর একটু সময় বেশি থাকতো তাহলে ভালো লাগতো, এরকম আর কি। তো গরমের দিনে কিন্তু গরমে অস্থির হয়ে যায়, আর এখন শীতের দিনে শীত যেমনই হোক না কেন ঠান্ডার জন্য কথাও বলতে পারতেছি না। তারপরেও কিন্তু ঠান্ডা নিয়ে অভিযোগ নাই, কিন্তু ওই যে দিন নিয়ে অভিযোগ, ছোট দিন, কাজ করে তো সময়ই পাচ্ছি না, কি আর করব। তো এই যে এখন আমি ব্লাউজ কাটিং করব। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।